গল্পটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তুমি নারী, তাই হাঁপিয়ে গেলেও থামা যাবে না। মাঝপথে কারো হাত ছাড়া যাবে না। সমাজের কোনো নিয়ম ভাঙা যাবে না। কষ্ট হলেও কাজ করতে হবে। নিজের ইচ্ছে অনিচ্ছে বিসর্জন দিতে হবে, কারণ তুমি একজন নারী। মেয়েদেরকে রানী বলা হয় ঠিকই, কিন্তু তাদেরকে কোনো রাজত্ব দেওয়া হয় না। মেয়েদেরকে পরী বলা হয় ঠিকই, কিন্তু তাদেরকে উড়তে অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় না। মেয়েদেরকে ঘরের লক্ষ্মীও বলা হয়, কিন্তু তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া হয় না। মেয়েরা সত্যিই বেহায়া হয়, তাই না? কারণ একটা মেয়ে দিনের পর দিন একটা ছেলের জন্য মার খেয়ে বাড়ির সবার সাথে সম্পর্ক নষ্ট করে সবার কাছে নিজেকে খারাপ করে, শুধু সেই বেকার ছেলেটার পাশে দাঁড়িয়ে থাকবে বলে। আর দুদিন পর মেয়েদেরকে শুনতে হয় সে নাকি সফল ছেলে চেয়েছিল। এত কিছুর পরও মেয়েদেরকে ছেলেরা বলে, তুমি কি করেছো আমার জন্য? মেয়েরা হয়তো অর্থ দিয়ে সাহায্য করতে পারে না, কিন্তু যখন কোনো ছেলে বেকার হয় তখন মেয়েদের বাড়ি থেকে তাকে কত কথা শুনতে হয়। মায়ের আদর, বাবার ভালোবাসা সব তো সেই মেয়েদেরকেই হারাতে হয়। ওই অমূল্য জিনিসগুলো হারায় সবার কাছে, শুধু সেই মানুষটাকে ভালো বলে প্রমাণ করবে বলে। পৃথিবীতে কত মানুষ নতুন মানুষকে পেয়ে পুরনো মানুষটাকে ভুলে যায়। আর আমাকে দেখো, আজ কতদিন হলো তুমি নেই, তবু মনে হয় তুমি আমার হৃদয়ের মাঝখানে সব সময় আছে। সময়ের সাথে সাথে সবাই পরিবর্তন হয়, তুমিও হয়েছে, কিন্তু আমি আর পারলাম কই পরিবর্তন হতে। বুকের কোণে তোমাকে ঘিরে যে যন্ত্রণা হয় তা যদি প্রকাশ করা হয়, তবে এই আকার জমিন আমার যন্ত্রণা দেখে মৃত্যু কামনা করত। সৃষ্টিকর্তা মানুষকে সব ক্ষমতা দিলেও অন্তরে কথা বোঝার ক্ষমতা দেয়নি বলেই ভেতরে চাপা দুঃখগুলো কেউ বুঝতে পারে না। আমি একদিন ভালোবাসাকে বললাম, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার জীবনে আজীবন থেকে যাও। সে আমাকে বলল, আমি থেকে গেলে তুমি আমাকে এমন করে অনুভব করবে না, আমাকে ভালোবাসবে না। তাকে বললাম, তুমি চলে যাওয়ার পর আমাকে কেউ যদি জিজ্ঞেস করে ভালোবাসা কেমন আছে, কি বলবো? তাকে বলবো, ভালো নেই ভালোবাসা। তার মধ্যে এক অদ্ভুত মায়া ছিল, তাকে পাওয়ার আক্ষেপটা আমার কোনোদিনও শেষ হবে না।